বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে নির্যাতন করা হচ্ছে বলে আবারও অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এর মাধ্যমে সরকার তার মানবাধিকার এবং সংবিধান লঙ্ঘন করছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে চিন্তা করবে সরকার। অনেকদিন ধরেই আলোচনায় খালেদা জিয়ার স্বাস্থ্য ইস্যু, চিকিৎসা নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ। ২০ দলীয় জোটে শরিক কল্যাণ পার্টির সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বললেন, খালেদা জিয়ার এখন বেশি প্রয়োজন বিশেষায়িত চিকিৎসা। পিজি হাসপাতালে গভর্নমেন্ট নিয়ন্ত্রিত হাসপাতাল, তো গভর্নমেন্ট যা চাইবে সেইভাবেই পিজি হাসপাতালকে কাজ করতে হবে। সুতরাং সেখানে তার যে সুষ্ঠু সঠিক চিকিৎসা হবে এটা আমরা মনে করি না বলেই বারবার আমরা বলেছি যে তাকে তার পছন্দ মতো একটা হাসপাতালে দেওয়া হোক। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মুক্তি ছাড়া সঠিক চিকিৎসা পাবেন না বেগম জিয়া। যখন অন্যায়ভাবে আমার মাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করায় গর্জে ওঠা ছাড়া আর কোনো বিকল্প আমি দেখি না। চেয়ারপারসনের মুক্তির জন্য ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল, আর দেশের বিভিন্ন স্থানে অনশন পালন করেছে বিএনপি। জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ থানার উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করবে সরকার। একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে, সেই আবেদনটি আমাদের কাছে এখন আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি যাবেন। এটা আইনি প্রক্রিয়া, এটা আইনি প্রক্রিয়া। কেউই আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর কেউ দুর্নীতিতে যুক্ত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।